এখন মেম্বার সুদ্ধা চেয়ারম্যান সুদ্ধা ওই এখন বাপ ডাকবে এই এলাকা ওই নদী করে ফেলাবে। তোমার চেয়ারম্যান পর্যন্ত আব্বা ডাকবে, আইসে আব্বা ডাকবে, পিআইও যে কি জিনিস আব্বা ডাকবে তাকে। আমি পিআইও চেয়ারম্যানকে যদি বলি যে আমি রাত 2টার সময় যাবো, আপনার বাড়ি রেডি থাকেন, কারণ 12টা আমি সেই অফিসার। আমরা মোটা হয়ে গেছে, এই মোটা আমি বললাম তো কি ঢুকাবো সেটা সেটা যাবো। শ্রেণীর কর্মকর্তা আপনাদের হিসাব করার টাইম নয়, আপনার চেয়ারম্যান সহ একদম গাড়ি হলো আমার কথা কোনটা যে পালে পালে এমনি বেড়ান আপনার চেয়ারম্যান, এমনি পালে বেড়ায়, আপনারাও পালে বেড়াইবেন এবং আপনি পালে বেড়াইবেন। আপনাকে বলি গেলাম আপনার মেম্বারি খাইতে আমার একটা চিঠি দরকার, আর কিচ্ছু দরকার নাই। আপনি আমার মেম্বারি খাইলে শান্তি পান করে এইটাই তো বললাম, শান্তি এখন উল্টে বসে যাওয়ার দরকার নাই। আপনি দেখবেন, আপনি দেখবেন এই অপরাধে আপনার মেম্বারি চলে যাবে। এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন। একজন অফিসারকে এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। আপনার মতো মেম্বার কেন চেয়ারম্যানকে গনি না, আর আপনি তো মেম্বার। আপনি নাক ধরতে বললাম তো এই অপরাধে আপনার মেম্বারই খাবো আমি, আপনি দেখবেন এবার। আচ্ছা খাই নিয়েন তো আপনি, হ্যাঁ এখন স্টপ, একদম স্টপ, আপনি খাই নেবেন, একদম স্টপ, সমস্যা আছে, একদম স্টপ, খাই নেবেন আমার মেম্বারি আপনি একদম স্টপ। দেখবেন খালি এখন এই এলাকাবাসীকে আপনাদের বলে গেলাম, আপনারা দেখবেন ও যদি মেম্বারি করতে পারে। বলে গেলাম আমার একটা সিটি যথেষ্ট, সিটি একটা ঢাকায় যাইতে যতক্ষণ পৌঁছবে অতক্ষণে সাসপেনশন আসবে। আমি আপনাকে দেখাই দেবো, প্রমাণ করে দেবো। আমার কথা আপনি আমার চাকরিতে মেম্বারটা খাই নিলে সমস্যা কি হতো? 4 বছর চলে গেছে আর 1 বছর জেলে, তারপর জেলে, তারপরে জেলে সমস্যা, মেম্বারি যাবে এবং আপনাকে জেলের ভাত খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তারপর জেলে, এত সহজ না। জেলটা তো আপনার ব্যক্তিগত জায়গা না। এইটাই তো দেখবেন একজন অফিসারের কতদূর ক্ষমতা, সেটা দেখবেন। ক্ষমতা আপনার থাকতে পারে, ক্ষমতা আপনার থাকতে পারে, দেখবেন সেইটা ক্ষমতা থাকতে পারে, এখন দেখবেন। হ্যাঁ ক্ষমতা আপনার থাকতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমি আমার ওয়ার্ডের একটা প্রকল্প দিছি আমার স্কুলের পিছন থেকে ভবানন্দ জমি পর্যন্ত, মন্টুর বাড়ি। সেখানে মন্টু না হয়ে গেছে মিন্টু। নুরনবী সরকার আজকে আমার প্রকল্প দেখতে আসছিল, আসার পরে আমাকে বললো যে কোথায় কোথায়, বললাম যে এখানে মিন্টুর বাড়ি থেকে সামনে ভবানন্দর জমি পর্যন্ত। ওই মিন্টু যে লেখা আছে এখানে, এই 2-1 কথা নিয়ে কথাবার্তা কাটাকাটি হয়। আপনারা বাচরের মেম্বার চেয়ারম্যান সব চোর, আপনারা পালাই বেড়ান। হ্যাঁ, তা আমি বললাম যে স্যার আপনি কথাবার্তা একটু বেশি বলতে চাচ্ছেন মনে হয়, আপনি আর রাস্তা দেখছেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনি সংশোধন করে কাজ চালায় নেন। তারপরে উনি বলছে আপনাদেরকে আমি দেখে নিব, আমাকে এখানেই বলছে এই লোকজনের সামনে বলছে আপনাকে এখানে গাড়ি ফেলবো, আপনাকে ইচ্ছে করলে এই মুহূর্তে এখানে পুলিশ দিয়ে উঠাই নিয়ে যেতে পারি, আর আপনার মেম্বারে আমি খাই নিব। আপনার আমার চিঠিটা ঢাকায় পৌঁছিতে যতটুকু দেরি, তারপরে আপনার মেম্বারে আর থাকবে না। যাক, বিভিন্ন রকম কথাবার্তা হুমকি দিয়ে গেছে, উনি সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবহার করছে আমার সাথে আজকে এখানে। তা যা হোক, আমি প্রশাসনের কাছে সরকার বলছে যে আমার ইউনিয়নের আমার চেয়ারম্যানকে উনি বাপ দেখাবে, উনি রাতের 12টা পর্যন্ত কোথাও বসে থাকতে বলে উনি সেই বসে থাকতে বাধ্য চেয়ারম্যান, এই কথাগুলো উনি এখানে বলে গেছে। যাক, আমার কথা আমি তো আমাকে এখানে পুঁতে দিবে, এখানে পুঁতে দিতে চাইলো এলাকার জনগণের সামনে বললো পুঁতে দেওয়ার জন্য, মানে উনি হুমকি ধামকি অনেক দেওয়ার পরে আবার উনি চেয়ারম্যানকে বাপ ডাকাবে চাইছে, এবং চেয়ারম্যানকে আবার বাপ ডাকার কথা বলছে, মানে বিভিন্ন রকমের মানে উনি আমাদের প্রতিনিধি মেম্বারের উপরে কেন মানে নির্যাতন করা হলো, কথাও একটা নির্যাতন। আমি অনেকক্ষণ থেকে এখানে ছিলাম, পরে মেম্বার সাহেব এখানে আসলেন, উনি নাকি উনি আমি সঠিক বলতে পারতেছি না, উনি দেখি এখানে আসে তো কথা কাটাকাটি করতেছে। কাটাকাটি করার পরে মেম্বার সাহেব দেখি যে বলতেছে, দেখেন উনি এক কথা 2 কথা, উনি মানে পিআই যে অফিসার আছে উনি মানে হট, খুব মানে এমন হট, মানে কথাবার্তা বলতে বলতে মানে এমন কিছু বলতেছে যে উনি এখানে উনি গেড়ে দিবে, উনি ওখানে গেড়ে দিবে, আবার উনি চাকরি খাবে, মানে ওখানে যেখানে থেকে সুন্দরপুর আবার পুলিশ দিয়ে মানে একদম মানে ইয়ে করে দিবে, পুঁতে দিবে আর কি, মানে অতিরিক্ত আর কি ভাষা। আমরা সবাই এখানে ছিলাম, মোটামুটি 10-15 জন লোক। তো এই রাস্তাটার সেকশনের বিষয়ে উনি মেম্বারকে ডাকছে, ডাকার পর মেম্বারকে বলতেছে এই তো এটা রাস্তা তো ওই নামটা কি বলো, তো বলতেছে রবির ঘুন্টি। হ্যাঁ, এটা রবির ঘুন্টি হবে না, এটাখানে লেখা আছে ভবানন্দর বাড়ি। তো কয় যে এটা তো যদি ভুল করে কম্পিউটারে, সেটা তো আর আমার দোষ না। এখন এটা নিয়ে এখন বলছে হ্যাঁ দোষ না, মানে আপনাকে সোজা করে দেবো।
আপনারা কি ধরনের ইয়ে শুরু করছেন? হ্যাঁ, তখন এই মানে যে মেম্বার বলে আপনি কি শুরু করবেন আমার, হ্যাঁ আপনার চাকরি খেয়ে নেবো, আপনার পুঁতে ফেলাবো, আপনার চেয়ারম্যান বন্ধুরা আমাকে বাপ ডাকবে। হ্যাঁ, যখন এইভাবে বলতেছে মেম্বার বলে আচ্ছা ঠিক আছে আপনি চাকরি খাইয়ে নেন। হ্যাঁ, তখন আমরা সবাই বললাম যে দেখেন আপনারা রাস্তা সেকশন করার জন্য আসছেন, আপনারা ক্লিয়ার কাট সেটাই করে যান। হ্যাঁ, আমাদের সুন্দরপুরের ভিতরেই তো রাস্তা থাকবে, কিন্তু তা না করে আপনারা নানান রকমের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। এটা না করে আপনারা যেটা সমাধান হয় সেটা করেন। কে বলেছে কথা, ওই কথাগুলো কে বলেছে? এই কথা আমি বললাম। হ্যাঁ, না না, ওই যে ওর পিআই সাহেব, পিআই নাম কিন্তু নুন নবী। হ্যাঁ, হ্যাঁ, তা দাঁড়ান এখন পিআই সাহেব কি বলছে? উনি বললো হয়তো যে রাস্তা নাম্বার ঠিক নাই, মানে যে নাম আলাদা হয়েছে। হ্যাঁ, মেম্বারে গেলে মেম্বারকে কি বললো? হ্যাঁ, কিন্তু মেম্বার যখন বললো যে না এটাই তো রাস্তা সেকশন করা হয়েছে, কিন্তু উনি বলতেছে না এটা না, তাহলে নাম কেন এরকম সমস্যা? হ্যাঁ, সুন্দরপুর ঠিকই আছে, বক্সার সুন্দরপুর, কিন্তু ভবানন্দের বাড়িতে এটা না। মেম্বার বলতেছে যে এটা তো রবির ঘুঁটি, এটা দেওয়াই আছে সেকশন। হ্যাঁ, পরে মেম্বারের সাথে কি আচরণ খারাপ করলো? ওইটা গাড়ি ফেলে দিবে, মেম্বারের চাকরি খায় নেবে। হ্যাঁ, পুলিশ দিয়ে দরকার, হ্যাঁ মেম্বারকে খায় নেবে, চাকরি তো শেষ করবেই, আবার পুলিশ দিয়ে একবারে ছায়া দিবে একবারে বাড়িঘর, এই ধরনের কথা বলছে আমরা শুনছি এখানে আর কি।